আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে দ্রব্যমূল্য এবং মুদ্রাস্ফীতি যে পরিমাণের ঊর্ধ্বগতি দীর্ঘদিন যাবৎ, সেটা আপনার 2015 সাল পরবর্তী থেকে যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেইভাবে খাপ খাওয়াতে গেলে একজন সরকারি কর্মচারীর যে পরিমাণ বেতন হওয়া উচিত বা দরকার, সেটা কিন্তু হয়নি। এই যে সরকারি কর্মচারীদের এই বেতন না হওয়া এবং তাদের ন্যায্য অধিকার এবং যৌক্তিক দাবি থেকে যে তাদেরকে বঞ্চিত করা, এটা দেখার মতো আসলে কোনো অথেন্টিক অথরিটি বা কর্তৃপক্ষ বাংলাদেশে নেই। যদি থাকতো তাহলে এই যে একটা দশক তারা বঞ্চিত, একটা দশকের ভিতরে তাদের পক্ষে কথা বলার মতো বা তাদের এই কার্যক্রমকে বাস্তবায়ন করার মতো তেমন কেউ নেই। এক্ষেত্রে কর্মচারীরা খুবই হতাশ। তারা সমাবেশ, মহাসমাবেশ, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, অনেক কিছু করেছে। স্মারকলিপি, চিঠি, দপ্তর থেকে দপ্তর, ওই উপদেষ্টা থেকে ওই উপদেষ্টা, মানে এমন কোনো চেষ্টা নেই যেটা তারা করেনি। আর এগুলো করছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতাকর্মীরা বেশিরভাগ, এবং বাংলাদেশের সরকারি কর্মচারীরা যারা আছেন তারাও কিন্তু এই কার্যক্রম বাস্তবায়নের সাথে জড়িত। সেটা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হয়ে বা বিভিন্ন কথা বলে যেভাবে হোক তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন দেখেন, একটা বিষয় হলো, জনাব তারেক রহমান, কেন আমি বারবার এই কথাটা বলতেছি, জনাব তারেক রহমান তার যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, এই ইশতেহারে কিন্তু নবম পে স্কেলের বিষয়টাকে তিনি উল্লেখ করেছেন, এবং এই ইশতেহার অনুযায়ী তিনি কিন্তু এক এক করে প্রতিটা কাজ কিন্তু আগায় নিয়ে যাচ্ছেন অল্প 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 করে। কারণ তিনি দীর্ঘদিন প্রায় 20-16 বছরের মতো তিনি নির্বাসিত জীবন ছিলেন। সেখান থেকে ফিরে এসে আসলে একটা দেশের দায়িত্ব নিয়ে 1 মাস আগে এসে ক্ষমতা নিয়ে এই যে সবেমাত্র ক্ষমতা গ্রহণ করে কার্যক্রম শুরু করেই দেখেন তিনি একের পর এক চমক দেখাচ্ছেন, বা তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কিভাবে তার নির্বাচনী যে ওয়াদাগুলো আছে, প্রতিশ্রুতিগুলো আছে, জাতির সামনে যে প্রতিশ্রুতিগুলো তিনি করেছেন ওয়াদাবদ্ধ, সেই ওয়াদাগুলো কিভাবে তিনি পূরণ করবেন, এগুলো কিন্তু তিনি একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো সেই আশা থেকে একটা কথা বলা যায় যে যদি এই নির্বাচনী ইশতেহার তিনি রাখেন, এই কথাগুলোকে তিনি রাখতে চান, তাহলে অবশ্যই এই পে স্কেল বাস্তবায়ন হবে। এবং এই পে স্কেল বাস্তবায়ন হওয়ার জন্য যত প্রকার কার্যক্রম, ইতিমধ্যে কিন্তু সরকারি কর্মচারীরা তাদের পক্ষ থেকে কার্যক্রম চালাচ্ছেন, এবং সরকার অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং অর্থমন্ত্রী যিনি আছেন তিনিও কিন্তু এই বিষয়ে কার্যক্রম চালাচ্ছেন। তারাও দেখতেছেন কিভাবে বাস্তবায়ন করা যায়। বিভিন্ন অর্থনীতিবিদরা, কারণ পে স্কেল বাস্তবায়নের জন্য বিরাট একটা অর্থের সংস্থার প্রয়োজন, এবং এই অর্থ কিভাবে সংস্থান হবে, কিভাবে বাস্তবায়ন হবে, কত ধাপে বাস্তবায়ন করলে বাংলাদেশের অর্থনীতিতে কোনো চাপ পড়বে না, মুদ্রাস্ফীতি ঠিক থাকবে, দ্রব্যমূল্য ঠিক থাকবে, এই বিষয়গুলোকে ঠিক রেখে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়টা ক্লিয়ার করবে। তো এখানে একটা বিষয় হলো, এখন কর্মচারীরা হতাশ হয়ে যাচ্ছেন। এই হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া যাবে না। হাল ছেড়ে দিলেন তো সব শেষ। ধৈর্য ধরুন এবং ধৈর্যের সাথে সমস্ত সমস্যাগুলো মোকাবেলা করুন। আমরা এই বিষয়টা অন্তত জানি, বাংলাদেশে একজন সরকারি কর্মচারী তার জীবন নির্বাহ করার জন্য কতটা সংগ্রাম তাকে করতে হয়, কতটা হিসাবি তাকে হতে হয়, এই বিষয়টা আমরা জানি। কিন্তু এই বিষয়টা জানার পরেও তাদেরকে বর্তমান পরিস্থিতিতে কোনো প্রকার হাল ছেড়ে দিলে হবে না। সময় আর অল্প সময়, আর একটু যদি কাজ করা হয়, অবশ্যই পে স্কেল বাস্তবায়ন করা হবে। কারণ সেই লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ আগাচ্ছে এবং সেই লক্ষ্যে কিন্তু কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন আমাদের ধৈর্যের সাথে, সরকারি কর্মচারীদের ধৈর্যের সাথে সমস্ত প্রতিকূলতাকে, কথাকে মোকাবেলা করা, এবং পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে যত রকম সহযোগিতা করার দরকার সরকারকে সহযোগিতা করা, এবং এটা সরকার ধাপে ধাপে কয় ধাপে বাস্তবায়ন করবে, কি একবারে বাস্তবায়ন করবে, এই বিষয়ে যারা সরকারি কর্মচারীদের ঊর্ধ্বতন নেতাকর্মী আছে, তারা সরকারের সাথে একটা মিটিং বা তাদের সাথে কোঅপারেশন করে কাজ করলে আমার মনে হয় দ্রুত বাস্তবায়ন ক্ষেত্রে আরো এগিয়ে যাবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।